ক্রিকেটের খবর, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। বাংলাদেশি পারফর্মার না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দেওয়া হয়নি চেরি ব্র্যান্ডের গাড়ি। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় টি-20তে 7 উইকেটে জিতেছে অজিরা। আগে ব্যাট করে 109 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে টার্গেট স্পর্শ করতে 11 ওভার লাগে অজিদের। ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েই যেন ক্রিকেট খেলাটা ভুলে গেছে বাংলাদেশ। শুধু সিরিজ হার নয়, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। অথচ ওয়ানডে সিরিজে কি দাপুটে ক্রিকেট খেলেছিল মিরপুরে। টি-20তে দ্বিতীয় ম্যাচে তবু জয়ের কাছে গিয়ে হাল ছেড়েছিল, শেষটায় সেটাও পারল না। 3 পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে 3 ব্যাটার ফেরেন মাত্র 11 রানে। বাকিদের আসা যাওয়ার মাঝে অধিনায়ক তাওহিদ হৃদয়ের অপরাজিত 61 রানে 109 রান তোলে স্কোরবোর্ডে। 7 মাস পর দলে ফিরে 6 রানের বেশি করতে পারেননি নুরুল হাসান সোহান। বোলিংয়েও বিবর্ণ স্বাগতিকরা, বিপদে ফেলতে পারেনি অজিদের। মিচেল মার্শের 50-তে 11 ওভারেই তুলেছে জয়। দল নির্বাচন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আর পারফরমেন্স তো যা তা। শেষ ম্যাচে 50-র কল্যাণে 3 ম্যাচে 100 রান পার করেন তাওহিদ হৃদয়। বাংলাদেশি আর কেউ নেই সেরা 5-এ। সাইফ হাসান ছাড়া অন্যরা 3 ম্যাচেও 50 রান করতে পারেননি। ছন্ন ছাড়া বোলিংও ভুগিয়েছে বাংলাদেশকে। সর্বোচ্চ 3 উইকেট করে নিয়েছেন নাসুম আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন। 2টার বেশি নিতে পারেননি মোস্তাফিজ, রিশাদ ও শরীফুল। এমন বাজে পারফরমেন্সের কারণে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারের পুরস্কার দেয়া যায়নি। চেরি ব্র্যান্ডের গাড়িটাও পায়নি কেউ। ওয়ানডেতে পেয়েছিলেন হৃদয়। ক্রিকেটের ইমেজ পুনরুদ্ধারের যে কথা বিসিবি সভাপতি তামিম ইকবাল বলে আসছেন, তাতে যেন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হোয়াইট ওয়াশ। 3 ম্যাচের সিরিজে সেরা পারফর্মার খুঁজে না পাওয়া সত্যিই হতাশার। ইকরাম হোসাইন, চ্যানেল 24।